গাইস আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ক্লাস 4 এ আপনাদেরকে স্বাগতম। মাইক্রোসফট অফিসের ক্লাস 4 এর টপিকসটা হচ্ছে ডিজাইন মেনু নিয়ে আমরা কাজ করব। সো ইতিপূর্বে আমরা ধারাবাহিক পর্বের আমরা তৃতীয় ক্লাস পর্যন্ত সম্পন্ন করেছি। ক্লাস 1 ছিল হোম, ক্লাস 2 ছিল ইনসার্ট এবং হচ্ছে ক্লাস 3 ছিল লেআউট বাটন নিয়ে। সো আপনারা যারা এই তিনটা ক্লাস না দেখে থাকেন, আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নিন। চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। ডিজাইন মেনুতে দুইটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট ডকুমেন্ট ফরম্যাটিং এবং সেকেন্ড পার্ট পেজ ব্যাকগ্রাউন্ড। সো থিম বাটনে কি কাজ? থিম বাটন হচ্ছে আপনার যে লেখাগুলো, এই পেজের লেখাগুলো আপনি একটা থিমে সাজাবেন, যে কোনো একটা আপনার সিলেক্ট কি থিমে সাজাবেন, ঠিক আছে? সো আপনি জাস্ট হচ্ছে এখানে থিমে গিয়ে থিম সিলেক্ট করবেন, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফরম্যাটগুলো কি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো থিমটা সিলেক্ট করার পরে আপনার মনে হলো না এখন কালার চেঞ্জ করবেন, এই ফরম্যাট কালারগুলো চেঞ্জ করবেন, তখন আপনি কালারে গিয়ে আপনি কি করবেন, কালার সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তখন দেখবেন এই থিমগুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এখন আসি ফন্টে। ফন্টের কাজটা হচ্ছে কি, এখানে অফিসিয়ালি সাধারণত দুইটা ফন্ট দরকার হয়, ইংলিশে টাইমস নিউ রোমান এবং বাংলায় কি অথবা সুতনি এমজে। সো আপনি আপনার পছন্দ মতো করে আপনি কি ফন্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমরা সাধারণত টাইমস নিউ রোমানে রাখি, ঠিক আছে? এরপর আসি প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং কি, দুটো লাইনের মাঝে কতটুকু স্পেস রাখবেন আপনি। কম্প্যাক্ট দিলে দেখেন একেবারে টাইট হয়ে গেল, হ্যাঁ, কনজাস্টেড হয়ে গেল, ঠিক আছে? তারপর ওপেন দিয়ে দেখেন আরেকটু পাস হলো, ঠিক আছে? রিল্যাক্স দিলে দেখেন আরেকটু স্পেসিং বাড়লো, এবং ডাবল দিয়ে দেখেন ডাবল হয়ে গেল, ঠিক আছে? সো আমরা কি রাখবো, নো প্যারাগ্রাফ স্পেস, তাহলে কি একটা সুন্দর ফরম্যাটে দাঁড়ালো, ঠিক আছে? পেজ দেখি যে জলছাপ, হ্যাঁ, যেমন স্পেশালি সার্টিফিকেটের ক্ষেত্রে দেখা যায় জলছাপ, সেটাই হচ্ছে কি ওয়াটারমার্ক, ঠিক আছে? এখন ওয়াটারমার্কটা আপনি কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি। ওয়াটারমার্কে ক্লিক করে আপনি কি এখানে যদি আপনি ওয়াটারমার্ক ডোন্ট কপি দিতে চান, ডোনট কপি, তাহলে কি জাস্ট সিলেক্ট করবেন, দেখবেন ওয়াটারমার্ক ডোনট কপি হয়ে গেছে। দেখেন ডোনট কপি দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা একটা জলছাপ বা কি ওয়াটারমার্ক। এখন আপনি ডোনট কপি দিবেন না, এখন আপনি আপনার মতো করে একটা কিছু লিখবেন, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি ওয়াটারমার্কে গিয়ে এটাকে রিমুভ করে নেন, হ্যাঁ। তারপর হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক, দেখেন কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করে টেক্সট এখান থেকে একটা আপনার পছন্দ মতো একটা কি লিখে নেবেন। আমি ইউনিভার্সিটি লিখতেছি, লিখে কি ওকে দিব, দেখবেন ইউনিভার্সিটি হয়ে গেল, ঠিক আছে? সো এটা আপনার পছন্দ মতো করে এই ওয়াটারমার্কটা, ঠিক আছে, নেবেন। এখন আপনি ওয়াটারমার্কটা ডিলিট করতে চাচ্ছেন, কিভাবে করবেন, ওয়াটারমার্কে ক্লিক করে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবেন, দেখবেন রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এরপর আসি পেজ কালার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পেজ কালার করে প্রিন্ট দিতে হয়, সেক্ষেত্রে আপনার প্রথমে কালার প্রিন্টার লাগবে। তারপর আপনি পেজ কালারটাকে আপনি সিলেক্ট করে তারপর প্রিন্ট দিবেন, দেখবেন কি কালার একটা পেজ বের হয়েছে। সেক্ষেত্রে আপনি পেজ কালারে গিয়ে আপনি আপনার পছন্দ মতো কি সিলেক্ট করবেন, দেখেন এখানে আপনি পছন্দ মতো সিলেক্ট করেন, তাহলে কি পেজ কালার হয়ে গেল, ঠিক আছে? এরপর আসি পেজ বর্ডার। পেজ বর্ডারের কাজ কি, আমরা যখন কোনো বই বা কোনো বান্ডিং এর প্রথম পেজটা দেখি, তখন দেখবেন এই চারপাশে করে একটা বর্ডার দেওয়া থাকে, ঠিক আছে? বা কোনো একটা ইম্পর্টেন্ট টপিকস কে আপনি বর্ডার করতে চাচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে এটা বর্ডার ইউজ করতে হয়। ধরেন আমি একটা পেজের চারপাশে কি করব, বা এই লেখাগুলোকে আমি একটা কি বর্ডারে যদি সাজাতে চাই, সেক্ষেত্রে বর্ডারে কাজ করতে হয়। এবং পেজটাকে যদি আমরা বর্ডার দিতে হয়, তাহলে কি পেজ বর্ডারে কাজ করতে হয়। সো আমরা যাচ্ছি পেজ বর্ডারে গিয়ে, হ্যাঁ, পেজ বর্ডার দেখতে পাচ্ছেন, এখানে এই বক্সটা যদি সিলেক্ট করি, তার ওকে দেই, তাহলে দেখবেন পুরো পেজের চারপাশে কি একটা বর্ডার হয়ে গেল। এখন যদি মনে করেন না আপনি এই জাস্ট এই পার্টটাকে, হ্যাঁ, এই অন্যটাকে আপনি যদি বর্ডার করতে চান, সেক্ষেত্রে কি করবেন, এখানে জাস্ট সিলেক্ট করে আপনি পেজ বর্ডারে গিয়ে বর্ডারে যাবেন, বর্ডারে যে আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে ওকে দিবেন, দেখেন বর্ডার হয়ে গেল। এই গেল টোটাল ডিজাইন মেনুর কাজ। আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, ধন্যবাদ।